এখন আমরা দেখব একটা ডিআইবি হাইট এবং শো করাটা। তো আমরা চলুন আমরা এই ফর্মটাকে একটা ডিআইবির মধ্যে নিয়ে এটা শো এবং হাইটটা দেখব। হ্যাঁ, আমরা এই স্থানগুলোকে ডিলিট দিয়ে দিচ্ছি। আমরা এখন এটি এখানে চাচ্ছি না, আপনি আপনার কাজের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এবার আমি ব্রাউজারটা রিফ্রেশ দিয়ে দেখি আমার এটা কিরকম হয়েছে। আপনি চাইলে আমি আরেকটু ব্রেক দিয়ে নিতে পারেন, আমি প্রথম ব্রেক দিচ্ছি না। আমি নিচে আরেকটা নিয়ে নিচ্ছি, সাবমিট। বাটন ভ্যালু সাইন আপ দিচ্ছি, আর এখান থেকে ইমেজটা তুলে দিচ্ছি। হ্যাঁ দেখুন, হ্যাঁ এই ফর্মটা আমরা এখন চাইলে হাইড করব এবং শো করাবো। আচ্ছা, তাহলে প্রথম আমরা এটাকে একটা আমরা ডিভের ভিতরে নিয়ে নিচ্ছি। আমরা আইডি দিব। আমি একটা ক্লাস নিই, আমরা তো তখন আইডি নিয়ে কাজ করছি, আমরা একবারে ক্লাস নিয়ে কাজ করি। হ্যাঁ, আমরা এটার নাম দিচ্ছি শো ডিভ। এখানে ক্লোজ করে দিচ্ছি। শো ডিভ। তারপর আমরা এবার আমাদের jQuery-তে যাব। jQuery-তে গিয়ে আমরা আমাদের কোডটা লিখব ক্লিক ফাংশন। আচ্ছা, এখন আমরা কি করব, আমার প্রথম ডিভটা শো থাকবে। আমরা যদি এটাকে হাইড করতে চাই, আমরা এটাকে প্রথমে হাইড করার জন্য কাজ করব। আমরা আপনার এই ডিভের বাম পাশে একটা ছোট্ট আইডি দিয়ে একটা এক্স নিচ্ছি। আইডি আমরা দিচ্ছি হাইট ডিভ। হাইট ডিভ প্রথম আমরা ক্লাস দিচ্ছি। ক্লাস আমরা যখন হাইট ডিভ অথবা এই এক্সের উপরে ক্লিক করব, আমরা এখানে ক্লাস নিয়েছি, তাহলে আমাদের কি শুরু হবে ডট দিয়ে। হাইট ডিভে যখন আমরা ক্লিক করব তখন আমাদের ডিভটা কি হাইড হয়ে যাবে। সরি, এক্সটা আমার বামে চলে আসছে, আমি একটা ব্রেক দিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমরা এটার জন্য একটু সিএসএস দিয়ে নিই যেন আমাদের বুঝতে সহজ হয়। আমাদের এটার জন্য হচ্ছে কি শো ডিভ। আমরা সিএসএস এ গিয়ে শো আমাদের ক্লাস, হ্যাঁ আমাদের ক্লাস ছিল, তাহলে এখানে আমরা একটা ওয়েট আমরা দিচ্ছি 200 পিক্সেল হাইট দিচ্ছি 300 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড আমরা আপাতত একটা দিয়ে দিচ্ছি। ডিসপ্লে নাম, ডিসপ্লে নামটা একটু পরে দিচ্ছি, আগে আমরা দেখিনি আমাদের সিস্টেমটা কিরকম হয়েছে। আচ্ছা, আমরা একটু বর্ডার দিই যেন আমাদের সব বুঝতে সহজ হয়। তো আমি বর্ডারটা দিব, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিচ্ছি। রিফ্রেশ করে দেখি, আচ্ছা আমাদের বর্ডারটা আসেনি। বর্ডার সলিড, বর্ডার 1 পিক্সেল সলিড,
ডিপ। হ্যাঁ, দেখুন আমার সিএসএসটা এসেছে, তবে আমাদের উইডথটা একটু বাড়িয়ে দিতে হবে। আমরা এটা 400-500 দিচ্ছি। হ্যাঁ, কম বেশি সমস্যা না, আপনি আপনার ডিজাইন যখন করবেন আপনি আপনার প্রয়োজন মতো এটা ডিক্লেয়ার করে নেবেন। এই তো আসছে। আচ্ছা, এখন দেখেন আমার এটাতে ক্লিক করলে, এই অ্যাক্সে ক্লিক করলে আমার এই ডিপটা হাইড হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা আমাদের যেমন গিয়ে এখানে কি ডিক্লেয়ার করব, হাইড, সরি হাইড, হাইড হয়ে যাবে। এখন দেখেন আমার এই ডিপটা হাইড ডিপ, তাহলে আমার এটা এই ডিপটা সুপার ডিপটা আছে কোথায়, শো ডিপের মধ্যে। তাহলে আমি শো ডিপের ক্লাসটা সিলেক্ট করে দেব, বা আমি ইন্ডিকেট করে দেব যে আমার এটাকে হাইড করে দাও। সরি, হ্যাঁ, এবার আমরা আমাদের ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে এটাতে ক্লিক করি। হ্যাঁ, দেখুন আমার কি, আমার রেজিস্ট্রেশন ফর্ম বলেন বা সাইন আপ ফর্ম বলেন, ওটা হাইড হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে শো করতে চাই তাহলে কী করব, এখন দেখেন আমরা এই বামে অথবা যে কোনো জায়গায় হোক শো একটা মেসেজ দিয়ে নিতে পারি, কি শো সাইন আপ ফর্ম অথবা রেজিস্ট্রেশন ফর্ম, আপনি যে মেসেজটা দিতে চান না কেন, শো সাইন আপ ফর্ম। আমি জাস্ট এটা ক্লিক, আচ্ছা আমি বাইরে দিচ্ছি মেসেজটা, এটাকে কপি করে নিয়ে ক্লিক ক্লিক হ্যাঁ। আচ্ছা, আমরা এটাতে এটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এভাবে করে নিয়ে এবার একটা ক্লাস দিয়ে নিচ্ছি, কি ফর্ম শো, এটাকে দিয়ে আমরা অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজ করে দিচ্ছি। আমরা এবার একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে একটা রিফ্রেশ দিয়ে দেখি, হ্যাঁ আমার ক্লোজ হয়ে গেছে। এই ক্লিক করলে আমার সাইন আপ ফর্মটা আসবে, ঠিক আছে। এখন কেন আসতেছে, আমার কোনো লিঙ্ক আপ নেই বিদে, তাই রিফ্রেশ হয়ে অটো চলে আসতেছে। কি ফর্ম শোতে ক্লিক করলে আমার ওই বক্সটা শো হবে। তাহলে আমি কি করব, jQueryতে গিয়ে লিখব ফাংশন, সরি ক্লিক ফাংশন, তারপরে আমি বলে দিব আমার যে এটা শো হবে, আমার শো হবে কোনটা, আচ্ছা আমার এটাকে আইডি ছিল না ক্লাস, হ্যাঁ ক্লাস, তাহলে ক্লাস হলে আমাদের কি হবে, ডট, এখানে হবে $। এখন কোন ডিপটা শো হবে বা কোন রেজাল্টটা দৃশ্যমান হবে আমরা ওইটার ইন্ডিকেট করে দেব। তাহলে আমার কি শো ডিপ, এটা আমরা এখানে এটা ক্লোজ করে, যেহেতু আমার এটা ক্লাস, তাহলে দেব ডট। আমাদের কোডিং কমপ্লিট। এখন আমরা কি একটা রিফ্রেশ দিয়ে নিই, হ্যাঁ রিফ্রেশ দেওয়ার পর আমরা এখানে এটা ক্লিক করলে আমাদের দেখুন সাইন আপ ফর্মটা চলে যাবে, দেখুন চলে গেছে। আমরা আবার এই মেনুটাতে ক্লিক করলে আমার কি সাইন আপ ফর্মটা চলে আসবে। হ্যাঁ, এবার আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম বলেন বা একটা ডিপ বলেন বা আমার যতটুকু এরিয়ার প্রয়োজন ততটুকু এরিয়া আমরা শো এবং হাইড করতে পারি।